সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, খুব খেয়াল করবেন। সূরা আল ইমরান 3য় পারার 81 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আমি 2টা মাহফিল করছি আসমানে। সুবহানাল্লাহ। আল্লাহ মাহফিল করে না? আল্লাহ কি করে? আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ জিকির করে, যাকারাহুমুল্লাহ ইনদা, আল্লাহ জিকির দুনিয়াতে করলে আল্লাহর কাছে ফেরেশতাদেরকে লইয়া মাহফিল ডাইকা বন্দার জিকির করে। জিকির মানে কি? জিকিরের 10টা অর্থ আছে। এই 10 অর্থ তফসির করলে এরা কেউ থাকতো না, সব যাইব। জিকির অর্থ স্মরণ করা, জিকির অর্থ মনে করা, জিকির অর্থ ব্যাখ্যা করা, জিকির অর্থ বিশ্লেষণ করা, জিকির অর্থ আলোচনা করা, এবং জিকিরের একটা অর্থ আছে কোরআন। আবার জিকিরের একটা অর্থ হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর একটা নাম জিকির, কোরআনের একটা নাম জিকির। সুবহানাল্লাহ বলেন। বড় আশ্চর্যের বিষয় হলো বাজান, আমাদের মোবাইলে মেমোরি কার্ড আছে, ইংলিশে বলে মেমোরি কার্ড, আরবিতে কয় জিকির। সুবহানাল্লাহ বলবেন। ধারণ করার বস্তু যেটা কোনো কিছু ধরে রাখে, এটা তো মেমোরি কার্ড, এটা একটা প্লাস্টিকের টুকরা। আর আল্লাহ পাক কোরআনকে বলছে জিকির। এই কোরআনটা হলো খোদার খোদাইত্বের শুরু থেকে এই পর্যন্ত, এখান থেকে খোদার খোদাইত্বের মধ্যে যত কিছু হয়েছে, যত কিছু হয়, যত কিছু হবে, সব কিছুর বর্ণনা এই মেমোরি কার্ডে আল্লাহ পাকের নাম দিয়েছে জিকির। কোরআনের নাম কি? ভাইজান রে, আমার আল্লাহ পাক আসমানে 2টা মাহফিল করলেন। একটা মাহফিল করলেন তাওহীদের মাহফিল, আর একটা মাহফিল করলেন রিসালাতের মাহফিল। তাওহীদের মাহফিলে আল্লাহ পাক সমস্ত জিন ইনসানের সুরুত রূহগুলোকে একত্রিত করলেন। নবীদের রূহ ছিল, অলিগাউস কত পাবলিক নরনারী সবার রূহ। বর্তমানে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান যত রকম মানুষ আছে পৃথিবীতে, সবার রূহ একত্র করে আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই মাহফিলটা কি দুনিয়া না আসমানে? যখন আদম দুনিয়াতে আসেই নাই, আদম দুনিয়াতে আসার 2000 বছর আগে, আদম দুনিয়াতে পাঠাইবার 2000 বছর আগে আল্লাহ পাক আসমানে মাহফিল করে রাখো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলেছি সেদিন বালা মানে ইয়েস, আল্লাহ তুমি তো আমাদের রব। আল্লাহ বলে মাহফিল শেষ, তোমরা সবাই চলে যাও, আমি আরেকটা মাহফিল করব। কারে লইয়া? আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে পৃথিবীতে পাঠাইব, লক্ষ লক্ষ নবী রাসূলরা থাকো আর সবাই চলে যাও, আরেকটা মাহফিল হবে। ও মাবুদ, কি মাহফিল হবে? শুরু করো না। এইবার নবীদেরকে ডাইকে আল্লাহ পাক বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি, আমি তোমাদেরকে কিতাব দিব দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য, ওয়াল হিকমা, এবং হিকমত দান করব। আমি এই কিতাব আর হিকমত দেওয়ার পরে তোমরা দুনিয়াতে মানুষকে হেদায়েত করবা। সুম্মা জাকুম রাসূল, এরপরে তোমাদের কাছে আমার একজন রাসূল আসবে। আরো জোরে খুব খেয়াল করবেন। এখানে যে নাবিয়িন বলছে, এই নাবিয়িনের মধ্যে আমাদের নবীর কথা নাই। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সমস্ত নবীদেরকে বলতেছে সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে তোমাদের কাছে আসবে আমার রাসূল। আরো জোরে আল্লাহ পাক বলেন, সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের কাছে আসবে আমার রাসূল। বাজান রে, এই কিতাবটার নাম হইল তাফসীরে জালালান শরীফ। আল্লামা ইমাম জালাউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন সম্পূর্ণ আরবি ভাষায়। জের জবর পেশ কিচ্ছু নাই রে বাজান। এটা পড়তে হলে মাদ্রাসায় পড়তে হবে, বাংলা বই পড়ে ফতুয়া দিলে চলবে না। এই তাফসীরে জালালান শরীফ খান লিখেছেন ইমাম জালাউদ্দিন সিয়ুতি, উনিও যা শব্দের ব্যবহার করেছেন। আল্লাহ এখানে বলেছেন জাআকুম, তোমাদের কাছে আসবে রাসূলুন, রাসূল। আবার আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
আমার বান্দারা তোমাদের কাছে যে রসুল আসবে জানো নি সেই রসুল কি? কাদ 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 মাঝে করিবের সিগা বাজান। অতীতকালটাকে আরবি ভাষাবিদগণ 6 ভাগে ভাগ করেছেন। একটা সাধারণ অতীত, একটা গতমান অতীত, একটা দূরবর্তী অতীত, একটা নিকটবর্তী অতীত, একটা সম্ভাবনা অতীত, একটা আকাঙ্ক্ষা সূচক অতীত। এখন সাধারণ অতীতকে বলা হয় মফউলে মতলক, আর নিকটবর্তী অতীতকে বলা হয় মাজি মতলক, আর নিকটবর্তী অতীতকে বলা হয় মাজি করিব। মাজি করিবের একটা চিহ্ন হলো কাদ। কাদ মাত্র, এই মাত্র, এই মাত্র, এই মাত্র। ওরে বান্দারা তোমরা বলতেছো আমি কারে পাঠাইছি? শোনো, কাদ জাকুম মিনাল্লাহ, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আসছে নূরুন নূর। ও আল্লাহ, তুমি না কইছো রাসূল পাঠাইবা নূরকে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, এই তাফসীরে জালালান শরীফের 97 পৃষ্ঠা বাজান রে, 97 পৃষ্ঠা স্পষ্ট লেখা আছে হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন। সাক্ষী রাখতে বহার আগে মিয়াজি মিথ্যা কথা কই গেছে। বসান। এই কিতাবটা কি দুর্বল কিতাব? এই কিতাব না পড়লে আলেম হওয়া যাবে না। কাওমি মাদ্রাসা এই কিতাবটা ফাইটটো জানালাম ক্লাসে, আর আলিয়া মাদ্রাসা ডিগ্রি ক্লাসে ফাজিলে পড়তেই হবে। এই দেখেন আল্লাহ এখানে বলছে জাকুম। এখন যার তাফসীর আবার আরেক জায়গায় জাকুম করছে, কারণ কোরআন শরীফ তাফসীরের মূল নীতি হলো 4টা। কয়টা? 1 নম্বর মূল নীতি আত-তাফসীরুল কুরআনুল কারীম বিল কুরআনুল কারীম। কোরআন দিয়ে আল্লাহ কোরআনকে তাফসীর করে। ও আল্লাহ, তুমি না কইছো আসবে, তো কে? কাদ জাকুম, চলে আসছে তোমাদের কাছে। বলে কে আসছে? মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তো তুমি বলছো রাসূল আসবে, এখানে লেখছো নূর আসছে। ও আল্লাহ, এই নূরটা কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী, আল্লাহ পাক নূর হিসেবে পাঠাইছে। কথা কি আমার না কিতাবের? এখন বাজান রে অনেকে ডাকিয়া বলে এখানে কিতাবকে নূর বলা হয়েছে। হ্যাঁ ভাইজান, আল ইসলামও নূরুন, ইসলামটাও নূর, আল কোরআনও নূরুন, কোরআনটাও নূর। আপনি কি জানেন আসসালাতু নূরুন, নামাজও নূর, আল ঈমানু নূরুন, ঈমানও নূর, আস-সাওমু নূরুন, রোজাও নূর, আল জান্নাতু নূরুন, জান্নাতও নূর। আপনি কি জানেন ভাইজান আমার নবীও নূর? আল্লাহ কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহও নূর, ইসলাম নূর, কোরআন নূর, আমার নবীও নূর। তবে আল্লাহ পাক এখানে কোরআনের নূরটাকে আলাদা করে দিয়েছেন। আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন মিনাল্লাহি নূর হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন নবী, আল্লাহ থেকে নূর হিসাবে আসছে। ওয়া কিতাবুম মুবিন, কিতাবুম মুবিন দ্বারা বুঝাইছে কোরআনুন। হুজুর আসেনি? এই কিতাবের সামনে লেখছে কোরআন, আর মুবিনের সামনে লেখছে বাইনাজ যাহির ইয়াহদি বিহি আয় কিতাবিল্লাহ। আল্লাহ পাক যেই কিতাব দুনিয়াতে পাঠাইছে এটা হলো কিতাবুম মুবিন। এর আগে কইছে আল্লাহ নূর, বাজান ওয়া লাগাইছে মাঝখানে, ওয়া শব্দটা আছে। ওয়া শব্দ হলো এবং, আরবিতে কয় ওয়া, বাংলাতে কয় এবং, ইংলিশে কয় এন্ড। আমরা সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদ পড়ছি বাজান, সিম্পল কমপ্লেক্স পড়ছি না? নেগেটিভ, পজিটিভ, অ্যাফার্মেটিভ, সিম্পল, কমপ্লেক্স। আবার একটা সেন্টেন্স আছে ভাইজান কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স চিনার মূল ধারা হইল কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে এন্ড অথবা বাদ থাকবে, তাহলে আপনি কম্পাউন্ড বুঝবেন। যেমন করিম এন্ড রহিম, করিম এন্ড রহিম গো টু ঢাকা, করিম এবং রহিম ঢাকা যায়। এখানে করিম একজন, রহিম একজন, করিম আর রহিম দুইজন কিন্তু একজন না। আল্লাহ পাক বলেছেন নূর ওয়া কিতাব, নূরও আসছে এন্ড কিতাব, কিতাবও আসছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী যিনি 75 বার আল্লাহর নবীর স্বপ্নে দেখেছেন, এই কিতাবটা লেখার কারণে উনি বলেন নূরুন হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কিতাবু কুরআনুল কারীম। নূর দ্বারা বুঝাইছে আমার নবী রে, আর কিতাব দ্বারা বুঝাইছে কোরআন রে। আল্লাহু আকবার।